হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গুগল ড্রাইভ থেকে কিভাবে একটা ফাইল ইমেল করা যায়। একটা ফাইল আমরা অন্যকে ইমেল করব, অন্যজনের কাছে ইমেল করব, সেটা আবার গুগল ড্রাইভের মাধ্যমে। সেটা কিভাবে করব সেটা আজকে আমরা জানব। তো প্রথমেই আমরা মূল টপিকে চলে যাই। এই জন্য আমাদেরকে জিমেল অন করতে হবে, বা কারো ইয়াহু থাকলে ইয়াহু অন করতে হবে, অর্থাৎ ইমেল অন করতে হবে। আমি ইমেলটা অন করা আছে, আমার কাজের সুবিধার্থে আমি তাড়াতাড়ি আগে ইমেলটা অন করে রেখেছিলাম, ইমেলটা অন করা আছে। এখন আমাদেরকে প্রথমে আগে যেতে হবে গুগল ড্রাইভে। এই যে এখান থেকে গুগল ড্রাইভে চলে যাব, গুগল ড্রাইভে ক্লিক করব, গুগল ড্রাইভ ওপেন হয়ে যাচ্ছে। এখন যে ফাইলটা আমরা ওপেন করব এখান থেকে, সেই ফাইলটা প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে সেই ফাইলটাকে প্রায়োরিটি দিব, অর্থাৎ যার কাছে পাঠাবো তিনি যেন রাইট করতে পারে, এডিট করতে পারে ফাইলটা, তাকে কী অবস্থায় পাঠাবো সেটা আমরা এখন কনফিগার করব। যে ফাইলটা পাঠাবো সেটার উপর রাইট বাটন ক্লিক করে শেয়ারে ক্লিক করব। এখানে ডান পাশে শেয়ারে ক্লিক করব। ক্লিক করে এখন আমরা এই যে দেখতেছেন এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এইখানে ক্লিক করব। সবসময় রেস্ট্রিক্টেড ক্লিক করা থাকে, তো আমরা রেস্ট্রিক্টেড থেকে আমরা এনিওয়ান উইথ দিস লিঙ্ক এটা ক্লিক করব। এবং এই যে একটু ডান পাশে ভিউয়ার আছে, এখানে লেখা ভিউয়ার থেকে এডিটর দিয়ে দেবো, যেন যার কাছে ফাইলটা পাঠাবো তিনি যেন এডিট করতে পারেন। এখন ডান করে দিয়ে দেব। এখন আমরা মূল ইমেলে চলে যাই, কম্পোজে ক্লিক করব। কম্পোজ থেকে যার কাছে ফাইলটা পাঠাবো তার অ্যাড্রেসটা লিখতে হবে। আমি অ্যাড্রেসটা লিখতেছি, আমার পরিচিত জনের অ্যাড্রেস, আমি এটা অ্যাড্রেসটা লিখলাম। অ্যাড্রেস লিখলাম, সাবজেক্ট একটা দিয়ে দিলাম। এখন ফাইলটা আপলোড করব, সেটা আবার গুগল ড্রাইভ থেকে আপলোড করব। এই জন্য গুগল ড্রাইভে ক্লিক করি, যে ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ, এখানে ক্লিক করব। ক্লিক করে যে ফাইলটা একটু আগে কাজ করলাম, আমরা প্রিভিলেজ দিলাম, সেই ফাইলটা এখানে শো করবে। ওই ফাইলটাকে আমরা অ্যাটাচ করে ফেলব। এই যে এই ফাইলটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। ফাইলটা এখানে সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি চাই এই ফাইলটা পাঠাবো না, অন্য একটা ফাইল পাঠাবো, তাহলে আমরা কি করতে পারি, এইখানে ফাইলটা এই যে ক্লোজ করে দিলেই কিন্তু ফাইলটা ক্লোজ হয়ে চলে যাবে। সো আমি ক্লোজ করতেছি না। এখন যদি আমি সেন্ডে ক্লিক করি তাহলে ফাইলটা তার কাছে চলে যাবে। আমি সেন্ডে ক্লিক করে ফেললাম। যদি আপনার এখানে কিছু লেখার ইচ্ছা থাকে আপনি লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন। আমি ফাইলটা সেন্ডে ক্লিক করে পাঠিয়ে দিলাম। ফাইলটা এই যে অলরেডি ফাইলটা চলে গেছে, যার কাছে পাঠিয়েছি তার কাছে ফাইলটা চলে গেছে। সো দর্শক, আমরা এখানে দেখলাম গুগল ড্রাইভ থেকে কিভাবে একটা ফাইল অ্যাটাচ করে ইমেইলে পাঠানো যায়। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। যদি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন।